প্রিয় মহিলা মা ও বোন, বাসা বাড়িতে একা একা 3 রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে জানিয়ে দেব। ও মা বোনেরা, 3 রাকাত ভিতরের নামাজ সঠিক নিয়মে বাসা বাড়িতে আদায় করতে পারবেন, ভুল হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি একা একা সঠিকভাবে ভিতরের নামাজটা শিখতে পারবেন। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন। ও মা বোনেরা আমার, যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনারা কিভাবে ভিতরের নামাজ পড়বেন এই ভিডিওর মধ্যে 2টা অংশ আলোচনা। 1 নাম্বার হলো যারা ভিতরের নামাজ পারেন, দোয়ায়ে কুনুত পারেন, আপনাদেরকে বলে দিব সঠিক নিয়মগুলা। আপনারা মিলিয়ে দেখবেন যে নামাজ যে পড়তেছেন এবং দোয়ায়ে কুনুতটা আমার সাথে মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, যদি ভুল ত্রুটি থাকে তাহলে ভুলগুলা সংশোধন করে নেবেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, কোনোভাবেই পারতেছেন না, মনে থাকে না দোয়ায়ে কুনুতের জায়গায় কি পড়বেন, সব থেকে সহজ দোয়াটি আপনাদেরকে বলে দিব। এই দোয়াটি মুহূর্তের মধ্যেই মুখস্থ হয়ে যাবে, তারপর আপনি ভিতরের নামাজটা সুন্দরভাবে সঠিকভাবে পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আলোচনাটি যদি কোনো পুরুষরাও যদি দেখে তাহলেও ভিতরের নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন। মহিলাদের শুধু রুকু সেজদার মধ্যে কিছু পার্থক্য আছে, এছাড়া আর নামাজের যে দোয়া তাসবিহ তাহলিল এগুলার মধ্যে কোনো পার্থক্য নাই। পুরুষরা যেভাবে পড়বে নারীরাও সেভাবে পড়বে। পুরুষদের জন্য 3 রাকাত ভিতির, নারীদের জন্য 3 রাকাত ভিতির। পুরুষদের জন্য দোয়ায়ে কুনুত ভিতরের নামাজে পড়া ওয়াজিব, নারীদের জন্য ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত যদি নারীরা না পারেন, ছোট্ট সহজ দোয়াটি পড়বেন, ভিতরের নামাজ হয়ে যাবে। পুরুষরাও সহজ দোয়াটি পড়বেন, ভিতরের নামাজ কিন্তু হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলি। ভিতরের নামাজ হলো 3 রাকাত। এই 3 রাকাত ভিতরের নামাজ পড়া ওয়াজিব। এই 3 রাকাত ভিতরের নামাজ মিস করা যাবে না। ভিতরের নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হবেন। কোনো কারণে ভিতরের নামাজ যদি ছুটে যায়, কোনো কারণে ভিতরের নামাজটা যদি না পড়তে পারেন, তাহলে পরবর্তী সময়ে আপনাকে কাজা আদায় করতে হবে। ভিতরের নামাজটা কোনোভাবে ছুটে গেলে আপনি পরবর্তী সময়টাকে কাজা আদায় করতে হবে। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। নারীদের জন্য ওয়াজিব, পুরুষদের জন্য ওয়াজিব। কিন্তু যারা দোয়ায়ে কুনুত মুখস্থ করতে পারতেছেন না, মুখস্থ করতে পারেন না, মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, আপনারা যদি ছোট্ট সহজ দোয়াটি যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের ভিতরের নামাজটা হয়ে যাবে। একটি ভিডিও আপনার সারা জীবন আপনি সঠিক সুন্দরভাবে ভিতরের নামাজটা বাসা বাড়িতে, আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, মসজিদে, বাসায় যেই জায়গায় পড়েন না কেন, আপনি সঠিক সুন্দরভাবে ভিতরের নামাজটা পড়তে পারবেন। ভিতরের নামাজটা 2টা টাইমে 2টা সময়ে পড়া যায়। 1 নাম্বার হলো এশার নামাজ যখন আপনি পড়বেন, এশার নামাজ পড়া শেষ হলে সর্বশেষ 3 রাকাত ভিতরের নামাজটা পড়তে হয়। এটা হলো একটা সময়। এশার নামাজের সর্বশেষ এই 3 রাকাত ভিতরের নামাজটা আপনাকে পড়তে হবে। যদি ওই সময় না পড়েন, তাহাজ্জুদের সময় যদি পড়তে চান, রাত 3টা 3:30টায়, ওই সময়ও পড়তে পারেন। কারণ নবীজি তাহাজ্জুদের সময় ভিতরের নামাজটা পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হলে তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন। আপনি যদি এমন ভয় থাকে যে আমি তাহাজ্জুদের সময় উঠতে পারবো না, তাহলে আপনার উচিত এশার নামাজের সাথে সাথে ভিতরের নামাজটা আদায় করে নেওয়া। আমার মা বোনেরা ভালো করে শুনুন, প্রতিটি নামাজের আগে
প্রতি ওয়াক্ত নামাজের আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে তার আগে, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও, ওযু করে নাও। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। যার ওযু হবে না তার নামাজ হবে না, যার ওযুতে ত্রুটি থাকবে তার নামাজ হবে না। এজন্য রাসূল বলছেন, তোমরা সুন্দরভাবে সঠিকভাবে ওযুটা করে নাও। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, সুন্দর করে প্রথমে ওযুটা করে নেবেন। অবশ্যই অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওযুটা সুন্দর করে তারপর করবেন। ওযুটা ভালোভাবে যদি করেন, ওযুটা কিভাবে করবেন সংক্ষেপে বলে দেই। প্রথমে ডান হাতের কবজি তিনবার, কবজি সহ তিনবার ধৌত করবেন। বাম হাতের কবজি সহ তিনবার ধৌত করবেন। তিনবার কুলি করবেন, তিনবার নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করবেন। ডান হাতের কনুই সহ হাত ভালো করে ধৌত করবেন, বাম হাতের কনুই সহ হাত ভালো করে ধৌত করবেন। তারপর মাথা মাসেহ করবেন, সুন্দর করে মাথা মাসেহ করবেন। তারপর ডান পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন। এইভাবে ভালোভাবে ওযুটা যদি করেন, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখনই করবেন, ওযুটা শেষ হলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পর তারপর জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। ও মা বোনেরা, বাসা বাড়িতে অমুসলিম ভাইরা, আপনারাও কিভাবে পড়বেন দেখে নিন। শুধুমাত্র আবারও প্রথমে বলি, নারী এবং পুরুষদের মধ্যে হাত বাঁধা একটু পার্থক্য আছে, তারপর রুকু এবং সিজদার সামান্য একটু পার্থক্য আছে। এছাড়া আর কোনো দোয়া দুরুদ, তারপর তাসবিহ তাহলিল সূরা কেরাতে কোনো পার্থক্য নাই। আমার সম্মানিতা মায়েরা, দোয়ায়ে কুনুতের আরবি নিয়তটাও বলে দিচ্ছি, বাংলা নিয়তটাও বলে দিব। আরবি নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাসাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা অতি সহজ, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাংলাতে নিয়ত করলেও কিন্তু নামাজ হয়ে যাবে। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি।
এইভাবে নিয়ত করার পরে মা বোনেরা প্র্যাকটিক্যালি এখন শিখিয়ে দেব কিভাবে আপনারা ভিতরের নামাজ পড়বেন। এত সহজ করে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, কখনোই আর ভুল হবে না। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার বলে মা বোনেরা এইভাবে প্রথমে বাম হাত বুকের উপর, তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে তারপর আমি সূরা নাসরি ইদা যা পড়ব। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, ইদা যা এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে প্রথম সিজদায় 3 বার তাসবিহটি পড়বেন। সিজদার তাসবিহটি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে একটা সিজদা দিয়ে বসবেন। আর দোয়াটি একবার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে শুনতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমি সূরা লাহাব পড়ব। আপনারা যে সূরা ইচ্ছে সেটা পড়তে পারেন, আবার সূরা লাহাবটাও পড়তে পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় গিয়ে 3 বার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। 3 রাকাত ভিতরে দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক। তাশাহুদটা পড়বেন সুন্দরভাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত শেষ, 3 নাম্বার রাকাত শুরু। তৃতীয় রাকাতের শুরুতে এই রাকাতটা ভালো করে শুনুন ও আমার মায়েরা, ও বোনেরা, ও মুসলিম ভাইয়েরা। 3 নাম্বার রাকাতটা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটি পড়বেন একবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা পড়ে শেষ করে নারী পুরুষ সবাই দোয়ায়ে কুনুত যারা পারেন আর পারেন না সবাই আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাত রেখে ফেলবেন। নারীরা বুকে হাত রাখবেন, পুরুষরাও নাভি বরাবর হাত বাঁধবেন। আর আমার মা বোনেরা কি বলছি, সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা শেষ করে আল্লাহু আকবার বলে আবার কি করতে হবে, এভাবে হাতটা রেখে দিতে হবে বুকের মধ্যে। এবার আসুন, যারা দোয়ায়ে কুনুত পারেন, আমি একবার দোয়ায়ে কুনুতটা বলবো, আপনারা আমার সাথে দোয়ায়ে কুনুতটা মিলিয়ে নিন। যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সঠিক যদি হয়ে যায়। আর যদি আমার সাথে যদি আপনাদের দোয়ায়ে কুনুতটা যদি না মিলে, যদি 2-1 জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের, তাহলে শুনে শুনে এটা সংশোধন করে নেবেন। তারপর যারা দোয়ায়ে কুনুত পারেন না আপনাদেরটা বলবো, মনোযোগ দিয়ে দেখুন। যারা দোয়ায়ে কুনুত পারেন আপনারা শুনুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যারা দোয়ায়ে কুনুত পারেন মিলিয়ে দেখুন যে হচ্ছে কিনা। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি ভুল হয়ে থাকে সংশোধন করে নেন, সঠিক করে নেন। এবার আসুন, যারা দোয়ায়ে কুনুত পারেন না আপনারা কি পড়বেন। আপনারা এই দোয়ায়ে কুনুত যদি না পারেন 3 বার একটি দোয়া পড়বেন, কোরআনের আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবারও পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
যদি এটা না পারেন আরো ছোট্ট সহজ দোয়া আছে, ওইটা পড়লেও হবে। এটা 5 বার পড়বেন। যদি কোরআন শরীফের আয়াতটা যদি না পারেন, এই ছোট্ট দোয়াটি 5 বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এটাও যদি না পারেন তাহলে ছোট্ট একটি দোয়া পড়বেন, সব থেকে ছোট সহজ, এটা পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যারা দোয়ায় কুনুত পারেন নাই, 3টা দোয়া থেকে যে কোনো একটা দোয়া পড়লেই আপনার ভিতরের নামাজটা হয়ে যাবে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। এটা শেষ বৈঠক, 3য় রাকাতের শেষ বৈঠক। বৈঠকের তাশাহুদ পড়বেন প্রথমে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এই সালামের মাধ্যমে 3 রাকাত ভিতরের নামাজটা কমপ্লিট করবেন। ও মা বোনেরা, ও আমার মা, ও বোন, ও আমার যুবক ভাইয়েরা, ও মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলছি, বাসা বাড়িতে একা একা এমনভাবে সুন্দর সঠিক নিয়মে আপনারা 3 রাকাত ভিতরের নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল করবেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, নারী পুরুষ সবাইকে সুন্দর সঠিক নিয়মে সঠিকভাবে 3 রাকাত ভিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।